হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। এখন বাজতেছে রাত ১১টা। ভাবলাম যে আপনাদের সাথে কিছুটা সময় শেয়ার করি। রাতের রাতের চাঁদটা দেখতে খুব সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। এটা হচ্ছে আমার শহর। এই শহরে অনেক, অনেক মায়া, অনেক ভালোবাসা জড়িয়ে আছে। ঠিক এত রাতে আমার ভাই আমাকে বলল, ওকে কিছু করে খাওয়াতে। তাই ভাবলাম, চলেন কিছু করি এবং আপনাদের সাথেও কিছুটা সময় আড্ডা দিই। আজকে বানাবো হচ্ছে পুডিং। তার জন্য ফ্রিজ থেকে প্রথমে আমাকে দুধ খুলতে হবে। যেজন্য আমি বরফ করা আছে সেজন্য দুধটাকে আগে খুলে নিলাম। খুলে নেওয়ার পর এটাকে এখন আমাকে ভিজাইতে হবে, কারণ ভিজানোর পর এখন এটাকে আমি চুলার আঁচ একদম কমিয়ে বসিয়ে দিলাম। এটা আস্তে আস্তে হোক, আর ফাঁকে আমি বাকি কাজগুলো করে নিব। এটা অবশ্যই চুলার আঁচটা সবাই কমায় রাখবেন। এখন হচ্ছে আমাকে ডিম নেওয়াইতে হবে। দেখি ফ্রিজে কয়টা ডিম আছে। হ্যাঁ, হাঁসের ডিম আছে ৪টা। এই হাঁসের ডিমগুলাকে ফ্রিজ থেকে ১০ মিনিট থেকে ১৫ মিনিট আগেই পানিতে ভিজিয়ে রাখবেন বা নরমাল টেম্পারেচারে রেখে দিলেই হবে। তারপর এখন এই ডিমগুলোকে আমি ফেটাই নিব। দেন ফেটানোর পর এটাকে আপনি হ্যান্ড ব্লেন্ডার অথবা এই ব্লেন্ডার দিয়েও করতে পারবেন। এখন ডিমগুলোকে আমি ব্লেন্ড করে নিব সুন্দর করে। ব্লেন্ড করে নেওয়ার পর এখন হচ্ছে দেখেন কতটা স্মুথি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে। এখন আমি বাকি কাজগুলো করে নিব। এখন আমি এটার মধ্যে যে কোনো ব্র্যান্ডের একটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তবে অল্প দেওয়ার চেষ্টা করবেন, অনেকেই ফ্লেভারটা পছন্দ করে। ব্লেন্ডার দেওয়ার পর এটাকে আমি ভালো করে মিক্স করে নিব। এখন দেখতেই পাচ্ছেন আমার মিল্কটা প্রায় বলক উঠে গেছে। বারবার একটু নড়াই দিবেন। আজকে এই পুডিংটা আমি চুলায় বানাবো, প্রেসার কুকারের মাধ্যমে। তাই প্রেসার কুকারটাকে রেডি করে গেছি। দেখতেই পাচ্ছেন পুডিংয়ের মোটামুটি সব আইটেমই আমার প্রেসার কুকারে গুছানোই ছিল। কিছুদিন আগেও করেছি। এই জিনিসগুলোতে আমি পুডিংটা বানাবো। এই ৩টা আইটেমই আমার লাগবে আজকে পুডিংটা বানানোর জন্য। এখন আমি পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর এটাকে আমি অল্প আঁচে জাস্ট পুডিংটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসছে। আমি ক্যারামেল করে রেডি। আমি আজকে এই ২টা পুডিং বানাবো। আমার দুধটা মোটামুটি হয়ে গিয়েছে। তার মধ্যে আমি কিছুটা পাউডার দুধ দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে দিব। এখন কিছুটা চিনি দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা দিলেই হবে। আমি অল্প চিনি দিয়ে পছন্দ করি। আমার এত মিষ্টি ভালো লাগে না। যখন প্রায় হাফ পরিমাণ শুকিয়ে যাবে, একদম ঘন হয়ে যাবে, তারপর এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এতটাও ঠান্ডা করবেন না, বাট অনেকটাই ঠান্ডা করে দিবেন। এখন হচ্ছে আমার আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটাকে দুধের মধ্যে মিক্স করে দিলাম। মিক্স করে ভালো করে তাই আমি হাতের মধ্যে করে নিচ্ছি। যে আমার হুট করে কারেন্ট চলে গেছিল, আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডারের মাধ্যমে করতে পারবেন। এখন হচ্ছে আগে থেকে ক্যারামেল করা এটার মধ্যে আমি পুডিংটা ঢেলে দিচ্ছি। তারপর আমি প্রেসার কুকারের মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে পুডিংয়ের জন্য ভালো করে যেন সেট করতে পারি ব্যবস্থা করে নিয়েছি। দেন পুডিংটা দিয়ে দিলাম, ডেকে দিলাম। এখন আমি এটার উপরে কিছু স্টোন দিয়ে দিয়েছি যেন এটা না নড়তে পারে, প্লাস পানি না ঢুকতে পারে। চুলার আঁচটা অল্প করে কমিয়ে প্রেসার কুকারটা সুন্দর করে বসিয়ে দিলাম। তারপর ২৫ থেকে ৩০ মিনিট অপেক্ষা করার পর এই যে আমার পুডিং রেডি। এখন আমার ভাইকে খেতে দিব। ও খুব খুশি পুডিংটা খেয়ে। ওর তো খুব পছন্দের একটা খাবার। এত রাতে এটা করলাম। কেমন হলো বলেন তো? সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।